বিদ্যুৎ আগে নাকি ইন্ডাস্ট্রি আগে সেটা বলেন। আপনি যদি বিদ্যুতের নিশ্চয়তা না পান, তাহলে কি আপনি ইন্ডাস্ট্রি করবেন? করবার কথা না, তো যৌক্তিক না। তাহলে আমি যদি বাংলাদেশকে গ্রো করতে চাই, হ্যাঁ, হুম। এই প্রশ্নটা আমাদের সময় একাধিকবার উত্থাপিত হয়েছে কিন্তু যে বিদ্যুৎ আমরা যেখান থেকে উৎপাদন করার সক্ষমতা নাই, জ্বালানি সংকট আছে, আমাদের দিতে পারছি না জ্বালানি, তাহলে আমরা কেন ওই প্ল্যান্ট বানাবো? শুধু শুধু তাকে বসিয়ে ক্যাপাসিটি চার্জ দেওয়া বা সেটা উৎপাদনের খরচ শত কোটি টাকা খরচ, সেটা কেন করব? না, কোনটাতে আপনার ইয়ে আছে? এই যে ধরেন আহ, তেল বাংলাদেশে নাই, হ্যাঁ, তেল আপনার সিঙ্গাপুরে আছে। ওরা কি নিজেরা উৎপাদন করে তেল? হুম, হুম, বাইরে থেকে আনে, তাই তো। হুম। তারপরে হচ্ছে আপনার জাপান, তেল বা গ্যাস তাদের আছে? নাই। আমাদের দেশে তেল বা গ্যাস নাই বলে আমি এই উৎপাদন সক্ষমতা তৈরি, আমি ইম্পোর্ট করব। এবং আমাদের তো সেটাই উদ্দেশ্য ছিল যে আমরা ইম্পোর্ট করব, বাট আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে গ্রো করতে পারি দ্রুত, যেটা আপনার গার্মেন্টসে হয়েছিল, অন্যান্য সেক্টরে যদি সেটা হয়, তাহলে এখনো পর্যন্ত আমরা কিন্তু তাদেরকে প্রপার সাপ্লাইটা দিতে পারছি না। কেন পারছি না? কিন্তু ইম্পোর্ট হবে কোথা থেকে বা কত মানে হচ্ছে না ইম্পোর্ট, তবুও তখন সেই মানে পাওয়ার প্ল্যান্ট গুলো হলো এবং বসিয়ে, বসিয়ে ক্যাপাসিটি চার্জ, এবং এটার জন্য বহু মানে একটা বড় ঋণের বোঝাও আমাদের ঘাড়ে পড়ল। আ ফলে এটা কি সুপরিকল্পিত ছিল নাকি আসলে দুর্নীতি না না, করবার ঋণের উদ্দেশ্যে বোঝা এটা আপনার ছিল? ধরেন প্রাইভেট সেক্টর যখন হয়, প্রাইভেট সেক্টরকে আমি যখন পে করি, সেখানে তো আমি তো লোন নিয়ে করি না, আমি হচ্ছে ইনকাম থেকে তাদেরকে পে করি। আর এই যে বলছেন যে আপনি বসিয়ে বসিয়ে রাখা হচ্ছে, আপনাকে আগে মানে একটু আগেই যে উদাহরণটা দিলাম যে সিঙ্গাপুরে হুম, এই পাওয়ার প্ল্যান্টগুলি আছে, তাও হচ্ছে ডুয়েল ফুয়েল বলে। ডুয়েল ফুয়েল মানে তাদের গ্যাসেরও অপশন আছে, আবার তেলেরও অপশন হুম। আছে। এবং তারা আহ, একটা ফোঁটা তেল কোথাও উৎপাদন করার ক্ষমতা তাদের নাই, তেলও নেই, গ্যাসও নেই। তো তারপর তারা করে নাই। হুম। আমি শুধুমাত্র ওই ইম্পোর্ট করতে পারবো না, সেই চিন্তায় বসে যদি আমি এটা করি, তাহলে চলবে কিভাবে? আমাদের তো এমনিও ইন্ডাস্ট্রিয়াল তো গ্রোথ চলল না। হচ্ছিল। যেহেতু তেল মানে ইম্পোর্ট করতে করা হয় নাই, ফলে না না, বিদ্যুতের এটা কোনো বোঝা। কথা হইলো? আপনারা একটা জিনিস, জাপানকে তো অ্যাটলিস্ট মনে করা হয়, তাই না, ভালো দেশ, হ্যাঁ। এবং আমাদের পাওয়ার সেক্টরের এই যে পরিকল্পনাটা, এটা করা হয়েছিল কিন্তু জাইকার সহায়তায় দুইবার, 2010-এ, 2016-তে। এবং তাদের প্রজেকশন অনুযায়ী কিন্তু আমরা আমাদের যাচ্ছিলাম। আমাদের হাই কেস, লোয়ার কেস, মিডল কেস, এবং মিডল কেসে আমরা গিয়েছি, লোয়ার কেসে যাইনি, মিডল কেসে গিয়েছি। আপনি এটা তো আপনি ওয়েবসাইটে পাবেন। তো এখন আমরা ধরেন বা সরকার শুধুমাত্র অসৎ উদ্দেশ্যে পয়সা কামানোর জন্য করছে। তো তাহলে আমরা যে এই পরিকল্পনা করা হয়েছিল, প্রজেকশনটা যে করা হয়েছিল, সেটা কি তার মানে সেটাও কি মানে জাপানিদেরকে ঘুষ দিয়ে করা হয়েছিল? এটা কোনো কথা হইলো? আর আপনার যে এখন বলা হচ্ছে যে বসিয়ে বসিয়ে রাখা হচ্ছে, গ্লোবাল এখন একটা তৈরি হয়েছে, আনসার্টেনিটি। সেই জন্য আমাদের তেল বা গ্যাস একটু আনসার্টেন হয়ে রয়েছে। কিন্তু আপনি যদি আপনাদের ইন্ডাস্ট্রি, আমাদের যারা বন্ধু বান্ধব আছে ইন্ডাস্ট্রি চালাচ্ছে, তারা সবাই তো এখন গ্যাসের সংকটে ভুগতেছে, তেলের সংকটে ভুগছে। কারণ কি? কারণ হচ্ছে গ্লোবালি একটা সমস্যা হয়েছে, দামও বেড়েছে। তো সেই জন্য সেটা হয়েছে। কিন্তু এই আনসার্টেনিটির জন্য আমি কারণ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট তো সময় সাপেক্ষ। আপনার মানে দেশের পরিকল্পনা তো কখনো শর্ট টার্ম ফ্লাকচুয়েশনের উপরে নির্ভর করে সিদ্ধান্ত হয় না। আমাকে লং লং টার্ম প্রজেকশনে যেতে হয়। তো লং টার্ম প্রজেকশন অনুযায়ী তো যাওয়া হয়েছে। কিন্তু প্রশ্নটা আরেকটা ওইখানেই জিনিস যে আপনাকে যেটি এখানে বলে চালানোর রাখেন। সক্ষমতা আমাদের তখন ছিল না, এবং ভবিষ্যতে এই সংকট এখন না, সেই আন্তর্জাতিক মানে জ্বালানি সংকটের একটা বিষয় আছে। সেইটা পাবার নিশ্চয়তা ছিল না। কিন্তু আমরা এরকম মানে শত কোটি টাকার প্ল্যান্ট বানিয়ে রেখে দেব এবং সেগুলো চলবে। কোনটা রেখে দেওয়া মানে হয়েছে? এই যে পাওয়ার প্ল্যান্ট গুলো যেগুলো বলা হচ্ছে না, যে কোনটা রেখে দেওয়া হয়েছে? কোনটা চলছে না? মানে সেগুলো তো চালানো সক্ষম হয়নি জ্বালানি সংকটের কারণে সবগুলো, তাই নয় কি? এখন কোনটা, কোনটা আমি আপনাকে একদম ধরে, ধরে বলতে পারব না। কিন্তু কিন্তু আমি তো জানি হুম। কোনটা তো বসে নাই।
সবগুলো জ্বালানি সক্ষমতা হয়েছিল এবং সবগুলো মানে পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ উৎপাদন করছিল। অবশ্যই, অবশ্যই। শুধুমাত্র আপনার ওই যে ইয়েতে ওই মেঘনা ঘাটে হুম, আপনার সম্ভবত একটা না দুইটা এখনো পর্যন্ত চালু করা যায়নি জ্বালানি সংকটে। জ্বালানি সংকট মানে তখন কিন্তু বেসিক্যালি হচ্ছে ওই ইয়ে ছিল, মানে যতটুকু দরকার ছিল ততটুকু ওখানে যেই মানে সরি এই এলএনজি আনার জন্য যেই পাইপলাইনটা তৈরি করার কথা ছিল সেটা পিছিয়ে গেছে, যে কারণে এখানে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এছাড়া তো আর কোথাও আপনার ইয়ে হয়নি, হুম। সবগুলিতে চলছে। ফলে মানে এই যে এতগুলো সব সরকার মনে করেছে যে টেন্ডার ছাড়া করলে তাড়াতাড়ি হবে। আ সরকার মনে সেটা কি করেছে, হয়নি? হ্যাঁ, সরকার মনে করেছে যে সেটা নিয়ে প্রশ্ন করার দরকার নাই। ইনডেমনিটি দিলেই ভালো, তারা কাজ করতে পারে। মানে সরকারের নিজেরা মনে করছে এটাই একটা স্বৈরাচারী আচরণ না, যে যা তারা মনে করছে তাই। মানুষের কাছে এই বিষয়টা রিচ করতে দেওয়া না দেয়া। প্রশ্ন করবার সরকার, সুযোগ না দেয়া। শুনেন, একটা জিনিস হচ্ছে কি, সরকার বা সরকার প্রধান মানে দেশের মানুষের জন্য মাঝে মধ্যে আহ, অপ্রীতিকর সিদ্ধান্ত নেন, হুম, এবং আমি মনে করি মানে শেখ হাসিনা যে সিদ্ধান্তটা এখানে নিয়েছিলেন সেটা জাতির জন্য উপকারী হয়েছে। বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ গিয়েছে। বাংলাদেশে এখন হয়তো মানে এই লোডশেডিং হচ্ছে, সেটা ভিন্ন কথা, কিন্তু শতভাগ ঘরে আমাদের গ্রামে গঞ্জে সব জায়গায় বাতি জ্বলছে।